أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتنزع الملك ممن تشاء وتعز من تشاء النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ঘোষণা দিচ্ছেন সেদিন কি অবস্থা হবে, সেদিন মানে কিয়ামতের দিন কি অবস্থা হবে, যেদিন আমি তাদেরকে একত্র করব যাতে কোনো সন্দেহ নেই এবং প্রত্যেককে তাদের অর্জিত কাজের প্রতিদান পূর্ণভাবে দেওয়া হবে আর তাদের প্রতি জুলুম করা হবে না। হে রাসূল, আপনি বলুন, হে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন, যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন অর্থাৎ অপমান করেন। কল্যাণ আপনারই। অনুরোধ করছি কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সদস্য যুবদলের কর্মী সমাবেশের সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং কাঞ্চননগরের 1 নং ওয়ার্ড হইতে 9 নং ওয়ার্ড পর্যন্ত যারা এই দুঃসময়ে কারা নির্যাতিত, যারা এখানে সদস্য আছে যুবদলের, স্বেচ্ছাসেবক দলের, ছাত্র দলের এবং শ্রমিক দলের, এই নির্যাতিত হয়ে আমাদেরকে আজকে এই সমাবেশটা উপহার দিয়েছেন, তার জন্য আমি ওদেরকে আন্তরিকভাবে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আগে যে মাছ যদি একত্রিত গেলে খানার মজা নয়, এটা আঞ্চলিক ভাষা কই শুধু একজন উপচার করে দেবতা দিয়ে বলে ওই 4 নম্বরের মধ্যে মিটিং নিশ্চয়ই তারা পরিশ্রমের তারা দম খাইবে আর কি তৈলি আয় সামনে দিয়ে তারা আরো আহ্বান করছেন যে মানে ইতরা আরো আগে যাও, আরো সামনে যাও আর প্রত্যেক শ্রদ্ধা গরম করব, একে অপরের মানে ব্যাকুণ মিলেমিশে থাকুন, জিরো মানের আদর্শ হয়ে যায় আর ভেদাভেদ নাই, বড় ছোট ব্যাগুন এক সমান এক খাতার মধ্যে এক টেবিলের মধ্যে আর ব্যাগুন বাদ খাইও আর জিরো মানের আদর্শ মানি আর জিরো মানের আদর্শ হয়ে যায় আর ছোট বড় ব্যাগুন এর যারা বসছি ইতারা মধ্যে বড় পার্থক্য করে ইয়ান অনুষ্ঠানের সভা সৌন্দর্য লাই আর ইয়ান বিশেষ অতিথি প্রধান অতিথি করছে কিন্তু পিছনে যারা বসছি ইতারা তার মধ্যে কোনো রকমের পার্থক্য নাই আর ব্যাগুন এক সমান পাইবে। তার কথা হয়ে যায় আর জিরো মানের আদর্শ হয়ে যায়, যদি জিরো মানের আদর্শ যদি ভালোবাসায় যদি ন থাকতো তাহলে হত্যা করা তাই মেডি ন থাকতো আর জিরো মানের আদর্শ মানিয়ে চলল আর ব্যাগুন হতাবদ্ধ হয়ে চলল আর এই 4 দলের যুবদল
শ্রমিক দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, ওনারা ব্যাকুল মানে সামনের দিকে এগিয়ে চলো, আমরা আছি আপনাদের সঙ্গে। আসলে আয় বক্তব্য নবীর আয় এনে আমরা ব্যাকুল হতাবদ্ধ তাই বেল্লাই আরা ইতারা যে পরিশ্রম করে ইয়ের মধ্যে আরা ব্যাগ কোনো সহযোগিতা করি বেল্লাই ওনারা আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করে আসসালাম। ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য। যারা দোকানে বসে এখনো পর্যন্ত আড্ডা দিচ্ছেন, আমরা জানি কারা আড্ডা দিচ্ছেন। দিন হলে বিএনপি, রাত হলে অন্য দল। দালালিগুলা বন্ধ করেন। আপনারা দালালিগুলা বন্ধ করে অনেক করেছেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ফটিকছড়ি উপজেলা ছাত্র দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ এনাম সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নং কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির 4 নং ওয়ার্ড কর্তৃক বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্র দলের কর্তৃক আয়োজিত আজকের সমাবেশের প্রধান অতিথি, সভাপতি, উপস্থিত সিনিয়র নেতৃবৃন্দ, সর্বোপরি আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বীবৃন্দ, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজকে এই সমাবেশে হয়তো সবার নাম নিচ্ছি না, সময় অনেক হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের গ্রামে সবাই হয়তো কালকে দিনে আমাদের অনেকের কাজ থাকে, আমরা এত সময় নষ্ট না করার জন্য সবাইকে অনুরোধ করছি। আজকে এই সমাবেশে আমি সর্বপ্রথম গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু, বাংলার রাখালের রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সাথে সাথে আরো স্মরণ করছি 1971 সালে এই বাংলায় কথা বলার জন্য যারা রক্ত দিয়ে শহীদ হয়েছেন সেই সকল শহীদ ভাইদেরকে। সাথে সাথে আরো স্মরণ করছি 2001 থেকে 2024 সাল পর্যন্ত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গ সংগঠনের সহযোদ্ধা এবং সিনিয়র একক তাদের ক্রেডিট। এটা আসলে ছাত্রদল এবং যুবদলের 146 জন সহযোদ্ধা আমাদের শহীদ হয়েছেন এই ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনাকে পতন করার জন্য। ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজ ছাত্র দলের অনেক নেতা কলেজে ঢুকতে পারে নাই, তাদের জীবন নষ্ট করে দিয়েছেন। ফ্যাসিস্টের সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছেন তাদেরকে হয়তো গুম করে দিয়েছে। বলছে উনি যখন বলছে এই ছবিটা তুলে গেল, যখন তুলে নাই বলছে তুমি আজকে থেকে আর কলেজে ঢুকতে পারবে না। যদিও দুঃখের সাথে বলতে হয় আমাদের সিনিয়রদের, আমাদের সবাইকে বলছে, আমরা তখন কিছু করতে পারি নাই। সাম্য মানবিক বাংলাদেশ করার যে প্রত্যয় নিয়ে কাজ করছেন এবং আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আপনাদের সাথে নিয়ে করার জন্য আমাদেরকে আহ্বান করছেন। আমি আশা রাখবো বাংলাদেশ বঙ্গবন্ধু পরিবারের 20 জন সদস্য প্রাপ্তবয়স্ক ছিল। আচ্ছা, 20 জন থেকে একজন সদস্য কি আপনারা মুক্তিযোদ্ধা কোথাও দেখছেন? কোন প্রমাণ আছে? তাহলে ওই দলটা কেমনে মুক্তিযোদ্ধার দল হয় আমার নানা বলেন তো। তারা এখন বলতেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের লোক। মুক্তিযুদ্ধের পক্ষের লোক থাকলে মুক্তিযুদ্ধের কোন জায়গায় তারা যে মুক্তিযুদ্ধ করছে আমরা তারা প্রমাণ চাই। সিনিয়র নেতৃবৃন্দের আমি একটা দৃষ্টি আকর্ষণ করব,
5ই আগস্টের আগে যারা আমাদের নেতা, আমাদের কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি এবং যুব দলের সভাপতি একটি কথা বলেছেন, 4টা ক্যাটাগরি করার জন্য বলেছে। এ বি সি 4টা ক্যাটাগরিতে নেতা ভাগ করার জন্য বলছে। যারা জেল গেছে, যারা 5ই আগস্টের আগে রাজপথের সামনের বন্দুকের সামনে ছিল, তারা হচ্ছে এ ক্যাটাগরি। যারা দলকে ভালোবেসেছেন, আগের সিনিয়র নেতৃবৃন্দ ছিল, হয়তো বিভিন্ন কারণে অকারণে তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, তারা হচ্ছে বি ক্যাটাগরি। যারা সমর্থন করেছেন এবং ভালোবেসেছেন, তারা সি ক্যাটাগরি। যারা পরিবারকে বুঝাইছেন, বিভিন্ন মানুষকে বুঝিয়ে ধানের শীষের জন্য কাজ করার জন্য বলেছেন, তারা সি ক্যাটাগরি। এই এ বি সি ডি 4টা ক্যাটাগরিতে ভাগ করছে। এ ক্যাটাগরি সবসময় যুদ্ধে থাকছে। যুদ্ধে ছিল কে? যুব দল এবং ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, 4টে দল। এই 4টা দলের এখন আমাদের কাজ হচ্ছে যে একটাই, দানের শীষকে প্রতিষ্ঠাতা করা। কিভাবে প্রতিষ্ঠাতা করব? এটা হচ্ছে কর্মী সম্মেলন। কর্মী সম্মেলন হচ্ছে যে সবাই নেতা, আমরাই কর্মী। আমাদের কাজ কি? মানুষের ধারে ধারে যাওয়া, মানুষকে বোঝানো। আমরা এমন কোনো কাজ করব না যাতে মানুষে বলতে পারে আগেরটা এটার চেয়ে ভালো ছিল। আমরা মানুষের কাছে যাব, মানুষকে ভালোবাসবো, মানুষকে ভালোবাসা দেখাবো, আমাদের দলের যে মূলনীতিগুলো বোঝাবো, সামনে যাতে ওরা নিজেরাই বলে স্বৈরাচার গেছে, বন্ধুপ্রিয় আমাদের মানুষ এসেছে, সেটি হচ্ছে যে শহীদ জিয়া, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের কর্মীগুলা। এই কথাটা যাতে আমরা শুনতে পারি, এই কাজটা করার জন্য বলছে আমাদের নেতারা। আর আমাদের পরিচয়ের উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার একটি কথা বলেছেন, মেসেজ দিচ্ছেন। আমি এই মেসেজটা সবাইকে দিচ্ছি। আমাদের দলের নাম ভাঙিয়ে কেউ যদি আপনার ঘরে যায় চাঁদাবাজি করে, আপনার এলাকায় চাঁদাবাজি করে, জুলুম নির্যাতন করে, সাথে সাথে তাকে আপনারা ধরে গাছের সাথে বেঁধে রাখবেন। ওটা যে হোক, যত বড় নেতা হবে হোক, জিয়াউর রহমানের দলে চাঁদাবাজির ঠাঁই নেই, জাতীয়বাদীর দলে কোনো চাঁদাবাজির ঠাঁই নেই। আজ পর্যন্ত আমাদের কাঞ্চননগর না পুরো বাংলাদেশে জাতীয়বাদী দলের কোনো নেতা কর্মী 5 তারিখের পরে কারো গায়ে হাত তুলছে? ওরা আমাদের অনেক নির্যাতন করে নাই? আমরা কি ঘরে থাকতে পারছি? আমরা দোকানে বসতে পারছি? এমন কিছু দিন গিয়েছে নেতৃবৃন্দ এবং আমার উপস্থিত সংগ্রামী বন্ধুদের একটি কথা বলবো। আগামী ফটিকছড়ি থেকে কর্নেল আজিমুল্লাহ বাহার আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন, উনি নির্বাচন করবেন। উনি খুব ভালো মানুষ, উনি আগে আপনার প্রশাসনিক লোক ছিল। ওনার সাথে থাকবেন, ওনার সাথে কাজ করবেন, ওনাকে একটা সুযোগ দেন, দেখেন উনি আপনাদের জন্য কি করে। আশা করি আমরা সবাই ওনার সাথে অনেকদিন আছি, মানুষ হিসেবে আমরা চিনি, জানি। উনি আপনাদের যেই প্রত্যাশা আপনাদের সেটা পূরণ করবে। সর্বোপরি আমি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়বাদী দলের হয়ে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল অনেকে এখানে বক্তব্য দিয়েছে। 2টি পার্ট, আসলে বাংলাদেশ জাতীয়বাদী দলের ভিতর কোনো গ্রুপিং নেই, ওরা জাতে মাতাল টালাটি। এখানে যারা গ্রুপিং করে, যারা ডিপার্ট করতেছে, ওরা কখনো জাতীয়বাদী দলের লোক হতে পারে না। ওটা হচ্ছে অনুপ্রবেশকারী। ওরা হয়তো আগে অন্য দল করেছিল, এখন সুবিধাভোগী কিছু লোক আছে না, এই সুবিধাভোগী লোকগুলো, এই সুবিধাভোগী লোকগুলো চিহ্নিত করতে হবে এবং দলের হাইকমান্ডকে আমাদেরকে জানিয়ে দিতে হবে এই সুবিধাভোগী লোকগুলো কারা এবং কারা ডিবেট করতেছে। সর্বোপরি আমি সকলের সুমঙ্গল কামনা করি। আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ। শহীদ শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সভাপতি কাঞ্চননগর ইউনিয়ন যুব দলের সংগ্রামী
আহ্বায়ক, সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য জনাব হাজী আবু তাহের মেম্বার, উপস্থিত 5 নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জনাব আলহাজ মনির আহমদ কোম্পানি, উপস্থিত সাবেক ইউপি সদস্য 7 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি জনাব ফরিদুল আলম মেম্বার, সাবেক ইউপি সদস্য জনাব আব্দুল মুনাফ মেম্বার, 1 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাবেক সভাপতি জনাব ইসমাইল গনি খালু, 2 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইদ্রিস চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুস সাবা। উপস্থিত আছেন আমাদের মাঝে ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য জনাব আইয়ুব মেম্বার সাহেব, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি জনাব হাজী শামসুল আলম সরদার সাহেব সহ উপস্থিত ইউনিয়ন যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব দিদারুল আলম, ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ জানি আলম, জনাব মোহাম্মদ ফিরোজ সহ ইউনিয়ন যুব দলের সদস্য সচিব তারেকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ চৌধুরী, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনাম উদ্দিন সহ শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন সহ ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন সহ যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শেষ করছি। আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি আমাদেরকে, আপনাদেরকে সবাইকে এই সমাবেশে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। সাথে সাথে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা সশরীরে সুস্থ শরীরে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, সমাবেশকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, উপজেলা বিএনপির পক্ষ থেকে, ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ যারা আয়োজন করেছেন, অনেকে সহযোগিতা করেছে এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি যুবদল, ছাত্র দলের, শ্রমিক দলের, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে শুধুমাত্র একটি কথা বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আপনারা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি কিছু করতে পারবে না। সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রতি অনুরোধ করছি, আপনারা ঐক্যের হাত একজন অপরজনের দিকে বাড়িয়ে দিবেন এবং সাথে সাথে যাতে কোনো দুর্নামের গন্ধ যাতে আমাদের গায়ে, আপনাদের গায়ে লাগাতে না পারে সেই দিকে একটু খেয়াল রাখবেন। কোনো হানাহানি, কোনো হিংসা, মারামারি, রাহাজানি দিকে আপনারা কেউ অগ্রসর হবেন না। যেহেতু আওয়ামী সন্ত্রাসীরা বিভিন্ন সময় 16 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন অরাজকতা সৃষ্টি করেছেন, দাঙ্গা হাঙ্গামা করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন। আমাদের তারেক রহমানের নির্দেশ মতো আপনারা, নির্দেশনা মতো, দলের নির্দেশনা মতো আপনারা চলবেন, থাকবেন, সবাইকে ভালোবাসা দিয়ে সবার মন জয় করবেন। কোনো হানাহারি নাই, কোনো রাহাজানি নাই, সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের সামনে নির্বাচনে আমাদের সবার দীর্ঘায়িত করছি না। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি এবং সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সাথে সাথে 4 নং ওয়ার্ড যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দলের নেতৃবৃন্দকে আমি, নেতা কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই সমাবেশ সুন্দরভাবে আমাদেরকে উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন,
প্রত্যেকটা আমাদের দলের নির্দেশনা মতে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের প্রোগ্রাম হবে, প্রোগ্রামে অংশগ্রহণ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন 5 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুনির আহমদ কোম্পানি সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর খানসানগর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, যারা অঙ্গ সংগঠন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথি এবং সম্মানিত যারা উপস্থিত আছেন, বড় ছোট সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সংক্ষেপে শুধু একটা কথা বলবো, আসমানের যতগুলো তারা আছে আমার মনে হয় শেখ হাসিনার সাথে তার চেয়ে বেশি শয়তান আছে। কেমনে আছে আমি আগে ওইটা বুঝে দিই, কেমনে আছে শয়তান। এখানে বাংলাদেশ থেকে কিছু শয়তান কমে গেছে, বেশি শয়তান ভারতে গেছে। এই চাইতে গত 8 তারিখ আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আসিফ নজরুল স্যার, উনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক এবং উনি অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা। উনি গেছে আজারবাইজানে সরকারের কাজে, ওইখানেও শয়তান লাগাই দিছে, 7-8 জন লোক লাগাই দিছে। এরপরে আসিফ নজরুল স্যারকে ওইখানে অপমানিত করছে। তো শয়তান সারা পৃথিবীতে লাগাই দিছে, ছিটাই দিছে। এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। এই শয়তান আমরা যোগাযোগ আছে ওইখানে পাঠাই দিব, যেন আর কেউ পাঠাতে পারে না। উনি সবকিছু করতে পারে। আর এখানে শয়তান যেগুলো আছে ওনারা বলছে আফা আসতেছে, আর বাংলাদেশের 18 কোটি মানুষের হাতের তালু চুলকাছে শুধু উনি আসার জন্য। আমরা অপেক্ষা করছি, শুধু 18 কোটি মানুষ অপেক্ষা করছে উনি ভারত থেকে আসুক, আমাদের হাতের চুলকানি গুলো একটু শেষ করি। আমি আজকের অনুষ্ঠানে আমার মাইক্রোফোনের শব্দ যতটুকু যাইতেছে, মা বা ভাই বোন যারা আছেন প্রত্যেকের ভাষায় আমি একটা জিনিস অনুরোধ করব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনারা যাকে খুশি তাকে ভোট দেন। আপনারা কিন্তু ভবিষ্যতে নির্বাচনের দিন ভোট সেন্টারে যাবেন, বিএনপিকে যদি ভালো না লাগে ভোট দিবেন না, অসুবিধা নেই। যাকে খুশি তাকে দেন, ভোট সেন্টারে আপনি যান। কারণ 1970 সালে এই দেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। এই বিএনপি আওয়ামী লীগ সরকার খুনি হাসিনা 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করেছে। খবর দিয়েছে, গণতন্ত্রকে খবর দিয়েছে। এই গণতন্ত্র উদ্ধার করতে হলে আপনার আমার সকলের ভোট সেন্টারে গিয়ে ভোট দিয়ে এই গণতন্ত্র উদ্ধার করতে হবে। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ,
তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ইউপি সদস্য, আজকে সবার বিশেষ অতিথি জনাব হাজী আবু তাহের মেম্বার সাহেব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ব্যবহার করতে বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত ৭ নং কাঞ্চননগর ইউনিয়ন তথা ৪ নং ওয়ার্ডের যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে দুঃখিত, আমি সকলের নাম নিতে গেলে অনেক সময় লেগে যাবে, তাই আমি এভাবে বলছি, কারণ অনেক কষ্ট নেবেন না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের নাম নিতে না পারার কারণে। রাত্র অনেক হয়ে গেছে, আসলে সকালে পেটে ক্ষুধা লেগে গেছে, আর বিশেষ করে এখন সকালে অনেক লোক কাজে যাবে, তাই বক্তব্য দীর্ঘায়িত করে সকলের তৈরি না বসে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করে দেব। বক্তব্য অনেক হয়েছে, এতক্ষণ যারা বক্তব্য বলেছেন সকলে অতি সুশৃঙ্খলভাবে কথাবার্তা বলেছেন। আমি 2-4টা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেব, কারণ আজকে আমাদের এখানে 2 জন বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে আমাদের আজকের প্রধান অতিথির কাছ থেকে কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য আশা করছি, তাই উনি ওনার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আমি শুধুমাত্র 2টা কথা বলে আমি বক্তব্য শেষ করছি। আমার কথাটা হচ্ছে, আমরা সকলে বিএনপি পরিবার, বিএনপিকে ভালোবেসে বলে আমরা এত রাত্রির মধ্যে, এত বয়সের মধ্যে আমরা এখানে এসেছি, কারণ বিএনপিকে আমরা ভালোবেসে, না হলে আমাদের এই বয়সে এখানে মঞ্চে এসে বক্তব্য দেওয়ার এখন আমাদের সময় কিন্তু নাই। তারপরও আসছি, আপনারা যারা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল আমাদেরকে আমন্ত্রণ করেছেন, আমরা এসেছি। আসার পরও তো 2-4টা কথা বলতে হয়, তাই বলা, কারণ এখন আমাদের তো আর রাজনীতি করার বয়স নাই, তবু তো আসতে হচ্ছে, যেহেতু আমরা বিএনপিকে ভালোবাসি। তাই আমরা আশা করব আপনারা এমন কোনো কাজ করবেন না, কারণ এখন তো সবাই তো ছাত্র দল বলেন, যুব দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, সকলে তো রক্তে টকবকের রক্ত, তাই এদের হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে। তাই আমি বলবো আপনারা, আমি গত 1 নম্বর ওয়ার্ডের সভাতেও বলেছিলাম, আমরা আমাদের দেখলে সকলে যেন আমাদের সাথে এসে আলিঙ্গন করে আমাদের এই পরিবেশটা সৃষ্টি করতে হবে। কারণ কাঞ্চননগরের মাটি বিএনপির কাঠি, কথাটা সত্যি হলো, কিন্তু আমাদেরকে মানুষদের কাছে যেতে হবে। তো আমার যখন পিপাসা লাগবে তখন তো আমি পানির কাছে যেতে হবে, পানি তো আমার কাছে আসবে না। তাই সেই হিসেবে
এখন আপনারা যে উদ্যোগটা নিয়েছেন প্রতিটা ওয়ার্ডে যাইয়া প্রতিটা ওয়ার্ডের মধ্যে কর্মী সমাবেশ করবেন, সেটা ভালো উদ্যোগ আপনারা করেন। আমরাও যতটুকু পারবো আপনাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়ে দিব। তবে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের দুর্নাম এসে যায়। আমরা আশা করি আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন, আমাদেরকে অতিথি বানাচ্ছেন, ধন্যবাদ। কিন্তু আপনাদের কাজে কোনো দুর্নাম হলে সেই দায় দায়িত্ব আমাদেরও তো হবে এবং পুরো বিএনপির উপরেই হবে। তাই এরকমের কোনো আচরণ আপনারা করবেন না, এইটুকু আমি আশা করব আপনাদের কাছে। আপনারা যাতে আপনাদের ভবিষ্যৎ কর্মী সৃষ্টি করার যেই উদ্যোগটা নিয়েছেন আমরা সেইভাবে আপনারা আগান এবং আপনারা আপনাদের কর্মীগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করেন। আমরা আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। তাই আমি আর কথা না বাড়িয়ে আপনাদের এই কথাটুকু বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মরহুম, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের প্রতি তারেক জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই জানেন আমাদের 4 নং ওয়ার্ড যুবদলের কমিটি করা হয়েছিল। এখানে কমিটি 4 নং ওয়ার্ডে আরো কমিটি করা হবে। স্বেচ্ছাসেবক দলের, শ্রমিক দলের, ছাত্র দলের। আমরা যুবদলের কমিটি করে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গেছি, বাকি যে কমিটিগুলো আছে ওগুলো করার পরে আপনাদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং ওনাকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করব কাঞ্চননগর ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ নূর নবী। আমাদের দেশনায়ক তারেক রহমান, আপনারা অবশ্যই দেখেছেন রাজপথে, যখন আমরা রাজপথে ছিলাম বিভিন্ন সমাবেশে, বিভিন্ন মিটিংয়ে, উনি সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনাদের অধিকার প্রতিষ্ঠা এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইনশাআল্লাহ আমরা আরো এগিয়ে যাব। আমাদের দেশনায়ক তারেক রহমানের যেই নির্দেশনাগুলো দিবে ওই নির্দেশনাগুলো শুনে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকে সবার প্রধান অতিথি কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা জনাব আলহাজ আবু আহমদ মুন্সি সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির সহযোগী সংগঠন, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এর দলের পক্ষ থেকে বা ফটিকছড়ি 7 নং কাঞ্চননগর ইউনিয়নের 2 নং ওয়ার্ড কর্তৃক 4 নং ওয়ার্ড কর্তৃক যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল পক্ষ থেকে আজকের আয়োজিত এই কর্মী সমাবেশের সভাপতি সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত 7 নং কাঞ্চননগর ইউনিয়নের আনাচে কানাচে থেকে আগত বিএনপি অঙ্গ সংগঠনের সদস্যবৃন্দ এবং সমর্থক, প্রত্যেকের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি। বিগত 17 বছর পর্যন্ত আমরা আপনাদের সাথে আজকের মতো পরিবেশ, সুন্দর একটা পরিস্থিতি নিয়ে আসতে পারি নাই। 2007 সালে কাঞ্চননগর হাই স্কুলের ময়দানে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিয়ে আমরা একটা জনসভা করেছিলাম এবং সেই সময় কাঞ্চননগরবাসী স্বতঃস্ফূর্তভাবে সালাউদ্দিন কাদের চৌধুরীকে বিপুল ভোটে জয় করে ওনাকে সংসদ সদস্য নির্বাচিত করে দিয়েছিলেন। এরপর থেকে আমরা রাজনীতির দ্বারের কাছেও যেতে পারি নাই। কেন্দ্রে যদি 2-1 কথা বলে, রাত্রে এসে তাদের উপর হানা অথবা ধরে নিয়ে গেছে, গুম করে ফেলছে। এই পরিস্থিতির জন্য আমরা দীর্ঘ 17 বছর পর্যন্ত রাজনীতি করতে আমাদের খুবই কষ্ট হয়েছিল। আর রাজনীতি কেন করা হয়? বাংলাদেশ স্বাধীন যখন 1971 সালে স্বাধীনতা অর্জন করেছিল, বাংলাদেশের দ্বিতীয় কোনো পার্টি কোনো আসন নিতে পারে নাই। শুধুমাত্র বাংলাদেশে 300 আসনের 299টা আসন নিয়েছিলেন আওয়ামী লীগ, একটা নিয়েছিল জাসাদ আসম আব্দুর রব। কিন্তু ওনার সেই আসনটা শেখ মুজিবুর রহমান কেড়ে নিয়েছিল। উনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে 1972 সালে পর্যন্ত জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। কেন পারে নাই? আমাদের কি স্বল্পতা ছিল? আমাদের কি জনসংখ্যার দিক দিয়ে কম ছিল? আমাদের কত বছর পর্যন্ত কেন জিয়া রহমানের প্রতি মানুষের আস্থা অর্জন করছে? মানুষ কেন জিয়া রহমান এবং বিএনপির প্রতি এত আস্থা? মানুষের শুধু একটা মাত্র আশা, কোনো সরকার কাউকে অর্থ দিয়ে, কাউকে খাদ্য সম্বল দিয়ে চালানো সম্ভব নয়। এমন বাংলাদেশ নয়, এমন কোনো দেশ নাই মানুষকে সেভাবে চালাবে। কিন্তু মানুষের চাই কি? মানুষের অধিকার। কি কি অধিকার? মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার চাই, স্বাধীনতা চাই, কথা বলার অধিকার চাই, চলার স্বাধীনতা চাই। সব কিছুর দিক দিয়ে মানুষের স্বাধীনতা যাদের কাছ থেকে পাবে তাদেরকে জনগণ সরকার হিসেবে দেখতে চাই। জিয়া রহমানকে, জিয়া রহমানের দল বিএনপিকে জনগণ সেইভাবে গ্রহণ করে নিয়েছেন, মানুষের অধিকার দিয়েছেন। আজকে দেখেন এই সরকার পতনের পর আজকে আপনাদেরকে নিয়ে আমরা আজ কিভাবে একটা সুন্দর উৎসবমুখর পরিবেশ নিয়ে আন্তরিকতার সহিত সবাইকে নিয়ে আমরা আজকে মিলিত হয়ে দেশের একটা সুন্দর একটা পরিবেশ, রাজনীতি আসবে, নির্বাচন আসবে, তাতে আমরা অংশগ্রহণ করার জন্য কত উৎফুল্ল আজ রাত 11টা পর্যন্ত অপেক্ষার দ্বারে আমরা বসে রয়েছি। আমি প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানাই।
আপনারা, আমি প্রথমেতে একটা কথা বলি, আমাদের রাজনীতি হচ্ছে কাঞ্চননগর সীমাবদ্ধতা। কাঞ্চননগরের বাইরে যারা আছেন তাদের সীমাবদ্ধতা তাদের, আমাদের সীমাবদ্ধতা কাঞ্চননগর পর্যন্ত। আমি প্রত্যেকটা সদস্যবৃন্দুকে বলতে চাই, আপনারা স্বেচ্ছাসেবক, যুবদল প্রত্যেককে অঙ্গ সংগঠনের সহযোগী সদস্যবৃন্দুকে জানাতে চাই, আপনারা আগামীর ভবিষ্যৎ, আগামীর কান্ডারি, আগামীতে আপনাদের দিকে দেশ চেয়ে রয়েছে, দেশের হাল ধরতে হবে। দেশের জনগণ আপনাদের দিকে চেয়েছে, আপনারা জনগণের সে আস্থা অর্জন করতে হবে। যদি আপনারা সে আস্থা অর্জন করতে যদি না পারেন, প্রতিত সরকারের মতো আপনারা নয়, এই জাতিকে পর্যন্ত আপনারা ডুবাতে হবে। আপনাদের সাথে আর কারো ইয়া নেই, থাকবে না। আমি প্রত্যেকের কাছে সেই আহ্বান জানাই। আমি আর একটা কথা বলতে চাই, মুরব্বিবৃন্দ যারা আছেন, যারা আজকের এই যুব দল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলের যারা কর্মী হয়েছেন, কারো ভাই, কারো সন্তান হয়তো ভুল ত্রুটি তাদের থাকবেন, আপনারা ওদেরকে যেখানে ভুল ত্রুটি হবে সেখানে আপনারা শিখে দিবেন, বলবেন, শিখিয়ে দিবেন। এরা শিখতে আসছে, এরা দেখতে এসেছে। আপনারা যারা আছেন, প্রতিটা ঘর, প্রতিটা জনগণ, প্রতিটা বিএনপির কর্মী। আমরা মুসলিমে একটা দলের, একটা সংগঠনের সদস্য নিয়েছি 20 জন, 30 জন, 50 জন, 100 জন, কিন্তু জনগণ আছে আমরা 22,000 ভোটার। কিন্তু আমরা নিয়েছি কয়জন? আমরা তো 1000ও নেই নাই। কিন্তু আর ভোটার যারা আছে, মা বোন, প্রত্যেকে আপনারা কর্মীর দায়িত্ব নেবেন। আপনারা যে অধিকারের যখন দাবিদার, আপনারা যখন আপনাদের ভোটের অধিকার চাইছেন, আপনারা দায়িত্ব নেবেন, আপনারাই কর্মী। আপনারাই জনগণকে, পরিবারের সদস্যদেরকে বুঝাবেন কাকে ভোট দেব, কোন জায়গায় ভোট দিব এবং কেনই বা দেব। আজকে দেখেন কি সুন্দর একটা পরিবেশ নিয়ে চলাফেরা, কাজে কর্মে, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের যে অধিকার প্রয়োগ করতেছে, কাজের কারণে। আর বিএনপি তার প্রমাণ দিয়েছে জনগণের কাছে, তাই জনগণের বন্ধু হিসেবে বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছে। দেখেন 17 বছর আওয়ামী লীগ শাসন করেছিল আমাদেরকে। 17 বছর শাসন করার পরও আমরা বলেছি তাদেরকে গণতান্ত্রিক জনগণের ভোটার অধিকার ফেরত দেন। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করে, দেখেন জনগণের ধারে যান, জনগণ আপনাদেরকে ভালোবাসে কিনা, আপনাদেরকে গ্রহণ করে কিনা। 18 সালের নির্বাচনে রাত্রে সব ভোট কেড়ে নিয়ে গেছে। কেন? যদি জনগণের প্রতি আস্থা থাকতো তাহলে ভোট রাত্রের অন্ধকারে নিয়ে নিত? কোনোদিন পারত না। 7ই জানুয়ারির নির্বাচন করছে। এটা কি নির্বাচন? এটা কি রাষ্ট্র? না এটা কি একটা সমিতি? কোনো দেশ আছে? আজ কেন তাদের উপর গজব? মহান রব্বুল আলামিন অসহায় মানুষের কান্না, গুম, খুন, জেল, যেভাবে নির্যাতিত হয়েছেন মানুষ, শুধু বিএনপি নয়, প্রত্যেকটা দলের কর্মী বাহিনী পর্যন্ত নির্যাতিত হয়েছেন, সাধারণ মানুষ নির্যাতিত হয়েছেন, এমনকি কর্মজীবী, এমনকি বিদেশ ফেরত মানুষ রাত্রে এসে বাড়িতে থাকতে পারে নাই। সবাই নির্যাতনের শিকার হয়েছিল। মহান রব্বুল আলামিন তাদেরকে সেই সাজা দিয়েছে।
না হয় আজ 16টা বছর পর্যন্ত আমাদের কতগুলো মানুষ মিছিল মিটিংয়ে গিয়েছে, ফাঁকির মতো গুলি করে তাদেরকে মারানো হয়েছে। দেশে কি আইন কানুন ছিল? বিচার পেয়েছে? কোথাও যাইতে পেরেছে? কিন্তু দেখেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দিয়েছেন। সে শিক্ষা থেকে আমরা গ্রহণ করতে হবে। আমরাও যদি তাদের মতো যদি কোনো আচরণ করি, তাদের মতো যদি আমরাও যদি ব্যবহার করি, যে কোনো ক্ষেত্রে জনগণ আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে দিবে। আমি প্রতিটা কর্মী, প্রতিটা কাজে অনুরোধ করব, আপনারা শিখেন। আমরাও আমাদের মুরব্বি যারা ছিল রাজনীতিতে, তাদের কাছ থেকে আমরা শিখে এসেছি। আমরা 70 সালের নির্বাচনের সময় আমরা দেখেছি, তখন থেকে পার্টি করছি। তখন বিএনপির কোনো জন্ম নেয় নাই, তখন ছিলাম ছাত্রলীগ। আমাদের নেতা ছিল কাঞ্চন চৌধুরী, ফেসকার বাড়ি। 70 সালের নির্বাচনে আমরা নির্বাচিত করেছিলাম মির্জা মনসুরকে। 73 সালে আবার নির্বাচন করছি, সে নির্বাচনে নুরুল আলম এমপিকে। কিন্তু 1975 সালে অনাকাঙ্ক্ষিত ঘটনার উদ্বোধে আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে গেছিল। পরবর্তীতে অনেক দেন দরবার করে বিভিন্ন কিছু মাধ্যম বা জনগণের স্বল্প আস্থা অর্জন করে আবার নির্বাচনে ঘুরে আসছে। জনগণ তো তাদেরকে কেন বাতিল করে দিল? তারাই এখন হারে হারে টের পাচ্ছে জনগণের বন্ধু ছিল না, তাদের বন্ধু ছিল প্রশাসন, তাদের বন্ধু ছিল পুলিশ, তাদের বন্ধু ছিল ভারত, তাদের বন্ধু ছিল যারা অন্যায় করতেছে, তারাই তাদের বন্ধু ছিল। জনগণের প্রতি তাদের সেই আস্থা না থাকার কারণে তারা পতিত হয়েছিল। আমি দীর্ঘায়িত করব না, আমি শুধু এতটুকু, যারা উপস্থিত হয়েছেন প্রতিটা ওয়ার্ডে হয়তো আমরা এইভাবে একটা কর্মী সম্মেলন করব। হয়তো এই কর্মী সম্মেলনে জনগণকে উদ্বুদ্ধ করব। প্রত্যেকের হাতে আমাদের অনুরোধ, আগামী নির্বাচনটা কখন হয়, কি 1 বছর পর হয়, না 6 মাস পর হয়, না 2 বছর পর হয়, এখনো কিন্তু সিদ্ধান্ত আসে নাই। যখন নির্বাচন আসবেন প্রত্যেকের হাতে আহ্বান জানাই, আপনারা নিজ দায়িত্বে, নিজ কর্তব্যে, নিজ ভাবে আপনাদের পরিবারের সকল সদস্যবৃন্দকে নিয়ে ভোট সেন্টারে গিয়ে নিজেদের ভোটটা প্রয়োগ করবেন। যদি বিএনপিকে যদি আপনাদের যদি ভালো না লাগে, যাকে ভালো লাগে তাকে ভোট দেন, আপনাদের ভোট আপনারাই প্রয়োগ করবেন। এটা হচ্ছে বিএনপির দাবি। শুধু আমাকে ভোট দিবেন, তারেক যে ওই দিন বলছেন আমাকে ভোট দেওয়ার জন্য, আমি কাউকে বলি নাই। আমি শুধু বলছি জনগণের ভোট, জনগণের ভোট দাও, যাকে ভালো লাগে তাকে দাও। সেইভাবে প্রত্যেকে হাজির হবেন, ভোট সেন্টারে যাবেন, নিজেদের ভোট প্রয়োগ করবেন এবং পরিবারের সকল সদস্য মহিলাদেরকে নেবেন, তাদেরকে নিয়ে ওই ভোটগুলো প্রয়োগ করবেন। আপনাদের গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করবেন। যাকে মনে করেন, যাকে ভালোবাসে তাকে নির্বাচিত করেন, আমাদের বলার কিছু নেই। তাই আমি প্রত্যেকের হাতে অনুরোধ, সম্প্রীতি, ভালোবাসা, প্রত্যেকের কাছে আজকে যে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই পরিবেশটা রক্ষা করা দায়িত্ব সবার, কারো একা নয়। সবাই এগিয়ে আসবেন। আশা করি এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব আমরা সবাই একত্রেই একজোট হয়ে করব বলে এই প্রত্যাশা রাখি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ,
তারেক জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, কর্নেল আজিমুল্লাহ বাহার জিন্দাবাদ, জিয়া রহমান অমর হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাঞ্চননগর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিনকে মিছিল দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। ধন্যবাদ। আজকের সভার প্রধান অতিথি সুন্দর বক্তব্য এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং কাঞ্চননগর ইউনিয়ন যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল মোহাম্মদ রুবেলকে। আমি সান্নন ওয়ার্ড ছাত্রদলের সকলকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। আমি সান্নন ওয়ার্ড ছাত্রদলের সকলকে মঞ্চ আসার জন্য অনুরোধ করছি। জিয়ার সৈনিক লড়াই করো, জিয়ার সৈনিক কে বলে রে জিয়া নাই, জিয়া বাংলায়, জিয়া সারা বাংলায় বলে রে জিয়া নাই, জিয়া তোমার স্মরণে করি না মরণে, করি না মরণে, জিয়া তোমার স্মরণে দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় অন্যায়, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, রক্তের বন্যায় এই কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আছে, ইউনিয়ন কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা আছে, এই আমাদের সংগ্রামী নেতা আছে, এই দুঃসময় নেতা কর্মীদের খবর নেওয়ার নেতা আছে, সেই নেতা মুশি ভাই, আবু আমর মুশি ভাই। ওকে, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সান্নং কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন ৪ নং ওয়ার্ড যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সান্নং কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সাবেক সবল সাধারণ সম্পাদক, আমার রাজনীতি অভিভাবক হাজী আবু আমর মুন্সি সাহেব, আজকের এই সভার বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত সান্নং কাঞ্চননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন, শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হাসান, যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদ চৌধুরী,
কাঞ্চননগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব তারেকুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুদ্দিন, কাঞ্চননগর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সহ কাঞ্চননগর বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউনিয়ন বিএনপির সভাপতি, সেক্রেটারি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপ্রিয় জনসাধারণ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সান্নাং কাঞ্চননগর ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ফটিকছড়ি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, দুঃসময়ের খান্ডারি জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমার পূর্বে বক্তারাই প্রধান অতিথি সহ সবাই অনেক কিছু বলে গেছেন, আপনার সবাই ধৈর্য ধারণ করে শুনেছেন। আমি শুধু কয়েকটা কথা বলবো। আপনারা জানেন এই 1971 সালের পরবর্তী বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশের বিপক্ষে বারবার একটি দল ষড়যন্ত্র করেছিল। আপনারা জানেন 1971 যে দলটি বাঙালি জাতিকে দিশাহারা করে পালিয়ে গেছিল, ঠিক 111-এর পরপর 111-এর সময় সেই দলটি বাঙালি জাতিকে রেখে তাও দেশের বাইরে পালিয়েছিল। ঠিক একইভাবে 2024-এ এসে সেই দলটি সব সময় এই বিপক্ষের বাংলাদেশের বিপক্ষের শক্তির সাথে মোকাবেলা করেছিল, সব সময় গণমানুষের পাশে ছিল, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, আন্দোলন সংগ্রাম করেছিল। সেজন্য এই বাংলাদেশের জনসাধারণের মনের অর্জন করেছিল। এই স্বৈরা শাসক সেই দলটি মানুষদারি যদি তাদের অন্তরে যদি তারা যদি মানুষ হয়, কিন্তু তাদের মনুষ্যত্বটা এত যে খারাপ সেটা আপনারা দেখলেই হয়তো চোখের সামনে দেখলে বুঝতে পারতেন। গত 28শে অক্টোবর আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে ঢাকার মধ্যে যেভাবে স্বৈরা শাসক সেই শেখ হাসিনার দোসররা প্রশাসন যেভাবে গুলি করেছিল, আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে আমরা যেভাবে রাস্তায় পড়ে থাকতে দেখেছি, আমরা থাকতে পারি নাই সেই সময়। 28শে অক্টোবরের পর থেকে আমরা এমন শপথ নিয়েছি, হয়তো মরব নয়তো মারব, তারপরে এই স্বৈরা শাসককে দেশ থেকে আমরা বিদায় করে ছাড়ব। সেখান থেকে আমরা ফিরে আসার পর একটা রাতও ঘুমাতে পারি নাই নিজের ঘরে।
রাতে প্রোগ্রাম সেট করে আমরা দিনের বেলায় প্রোগ্রামকে আর বাসায় থাকতে পারি নাই। কোনো বন্ধু বান্ধবের বাসায় গিয়ে রাত কাটিয়েছি, নয়তো অন্য কোথাও গিয়ে আমরা গোপনে ছিলাম। বিশেষ করে পটিচুরিতে অত্যন্ত সাহস নিয়ে ভূমিকা পালন করেছিল এই আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং ছাত্রদল। এরপরে আমাদের সেই সাহসিকতাই আজকে এই স্বৈরা শাসক থেকে আমরা মুক্ত হয়ে আজকে মুক্তভাবে সুন্দর একটা পরিবেশে আমরা আজকে কর্মী সম্মেলন উপস্থিত হয়েছি সবাই। আজকে এই কর্মী সম্মেলনে 4 নং ওয়ার্ড থেকে যারা এই সুন্দরভাবে কর্মী সম্মেলনকে উপহার দিয়ে সফল করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বিশেষ করে এখানে ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেছেন সাম্য মানবিক বিনির্মাণের যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের। আপনারা জানেন সেই সাম্য মানবিক বিনির্মাণের সেই রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, স্বৈর শাসক আমাদের থেকে পালিয়ে গেলেও তাদের দোসররা কিন্তু এখনো আছে, বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। সেই জন্য আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করবেন, তারা যেন আর কোনো আকাম কুকাম দেশের বিরুদ্ধে কোনো কিছু যেন করতে না পারে। সেই লক্ষ্য নিয়ে আমরা সমমানবিক বিনির্মাণের রাষ্ট্র গঠন করব। বিনির্মাণের যে রাষ্ট্র গঠন আমাদের যে নির্দেশনাগুলো দেওয়া আছে, প্রথমত হচ্ছে আমরা রাষ্ট্র যদি গঠন করতে চাই, দলীয় একটা সরকার গঠন করতে হবে। দলীয় সরকার গঠন করতে হলে যে আমরা 15টি বছর ভোট কেন্দ্রে যেতে পারি নাই, আমাদেরকে ভোট কেন্দ্রে যেতে হবে। ভোট কেন্দ্রে গিয়ে আমার যে পছন্দ মতো যে প্রার্থী তাকে আমি ভোট দেব, ভোট দিয়ে তাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়ে তাদেরকে দিয়ে কি আমরা কি সুন্দর একটা বিনির্মাণ রাষ্ট্র গঠন করতে পারবো ইনশাআল্লাহ। আমার বিশ্বাস যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারবার এই রাষ্ট্র এবং জনগণের জন্য কাজ করে গিয়েছে, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ইনশাআল্লাহ আপনারা সবাই জাতীয়তাবাদী দল বিএনপিকে অবশ্যই নির্বাচিত করে এই রাষ্ট্র পরিচালনার ক্ষমতায় বসাবেন ইনশাআল্লাহ। আমরা সেই স্বপ্ন নিয়ে আমরা এগিয়েছি, সেই স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। সুন্দর একটা সাম্য মানবিক রাষ্ট্র হবে। সেই রাষ্ট্রে আমরা সবাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষ আমরা একত্রিত হয়ে বসবাস করব। আমরা কোনো দাঙ্গা হাঙ্গাতে জড়াবো না। সুন্দর রাষ্ট্র গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে এই রাষ্ট্রতে থাকব। সবাই একমত আছেন তো? এটা আমার কথা না, দেশ নায়ক তারেক রহমানের কথা। মহান স্বাধীনতার ঘোষক, 1971 সালের মহানায়ক সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একমাত্র সূর্য সন্তান, যার নেতৃত্বে আবার সেই স্বৈর শাসক দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, সুন্দর রাষ্ট্র গঠনের জন্য উদ্যোগ নিয়েছে দেশ নায়ক তারেক রহমানের বার্তা। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা নির্বাচিত করে সুন্দর একটা রাষ্ট্র গঠনের দায়িত্ব দেব, সেই আশা আপনাদের থেকে আমি ব্যক্ত করছি। আর আপনারা জানেন 31 দফা যেটা আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দিয়েছেন, আপনারা এটা দেখবেন, এটা ফলো করবেন। এটা হলে আপনারা দেখবেন এমন একটা সুন্দর রাষ্ট্র আমাদের গঠন হবে।
আমরা সবাই এমনভাবে বসবাস করতে পারবো সুন্দর একটা সমাজে, সুন্দর একটা রাষ্ট্রে। তাহলে আর আমাদের কোনো সমস্যা হবে না। সেজন্য আমি আজকে এই কর্মী সভা থেকে সবার প্রতি আমার একটা আবেদন থাকবে, আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ফটিকছড়ি সংসদীয় আসন দিয়ে যাকে নমিনেশন দেবে তাকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করে ইনশাআল্লাহ একটি একটি করে ভোট দিয়ে তাকে নির্বাচিত করব। আর আপনারা জানেন বহু দিন পরে আমরা এমন একজন নেতা পেয়েছি ফটিকছড়ি উপজেলায়, যিনি আজকে উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্বে আছেন, একজন দক্ষ সংগঠক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের খুব একজন আস্থাভাজন, যার সেই দক্ষতায়, সাংগঠনিক দক্ষতায় তিনি আব্দুল্লাহপুর থেকে বাগান বাজার পর্যন্ত প্রত্যেকটা বিএনপির অঙ্গ সংগঠনের কমিটি গঠন করেছেন। সেই জন্য আমরা নেতৃত্ব দিয়েছি, আমরাও নেতৃত্ব আমাদেরকে সৃষ্টি করেছেন উনি। ওনার সাহসিকতা দেখে আমরা রাজপথে ছিলাম। এমন একজন নেতা ইনশাল্লাহ যদি উনি নমিনেশন পাই, আমরা সবাই ওনাকে ইনশাল্লাহ যা সম্ভব সবাইকে ইনশাল্লাহ ভোট কেন্দ্রে নিয়ে আমরা ওনাকে নির্বাচিত করব। আমরাও আশা করব ইনশাল্লাহ ওনাকে যেন এই ফটিকছড়ি 2 আসন থেকে যেন ওনাকে নমিনেশন দেওয়া হয়। কারণ আমরা এমন একজন ব্যক্তি পেয়েছি, তিনি একজন ভালো মানুষ, একজন সৎ মানুষ, তিনি একজন সামরিক অফিসার। আপনারা হয়তো অনেকে জানেন, এরকম একজন নেতা যদি আমরা পাই, আমাদের ফটিকছড়িটা হবে চট্টগ্রামের সব আসন থেকে সুন্দর একটা আসন আমরা ইনশাল্লাহ পাব। বিশেষ করে উন্নয়নশীল দেশের মধ্যে যেটা বলে যে বিভিন্ন জায়গায় উন্নয়ন হচ্ছে, আমাদের এখানে হয় নাই। আপনারা দেখেছেন বিগত দিনগুলোতে বিশেষ করে আমাদের ফটিকছড়িতে কোনো ধরনের উন্নয়ন হয় নাই। সবাই নিজের পেট পূজা করেছে, দুর্নীতি করেছে, দুর্নীতি করে আজকে এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আত্মগোপনে চলে গেছে। আমরা এই ফটিকছড়িতে আর ওরকম কোনো এমপি নির্বাচিত করতে চাই না। এরকম জনতা জনাব আজিমুল্লাহ বাহার ভাইদের মতো সৎ একজন ভালো একজন ব্যক্তিকে যদি আমরা পাই, ইনশাআল্লাহ সুন্দর একটা ফটিকছড়ি আমরা করতে পারবো। সবাইকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। সবাইকে ধন্যবাদ। আজকের এই আজকের অনুষ্ঠানের আমি সবার সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। সবাইকে আমার আসসালামু আলাইকুম। আমরা বিগত জানাই এই সমাবেশ ওয়ার্ড কমিটি আগত সমাবেশ আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন 4 নং ওয়ার্ড যুবনেতা মোহাম্মদ আরমান।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেদিন সংকল্পে প্রাণ জড়বে মান্নাতাই মন, সেদিন নতুন করে গড়ে উঠবে আমার সংগঠন। যদি বাংলার বুকে নাম তোমার রাখতে চাও অমলান, তবে হয়ে যাও, তুমি হয়ে যাও জিয়াউর রহমান। 7 নং কাঞ্চননগর ইউনিয়ন 4 নং ওয়ার্ডের কর্মী সমাবেশ উপস্থিত আছেন আমাদের কবি রাজনীতিবিদ, সাবেক উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ। আরো উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আজকের সমাবেশের সভাপতি। উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ ও সংগ্রামী সালাম ও জিহাদি শুভেচ্ছা। আজকে আমরা উপস্থিত হয়েছি কিভাবে সামনের দিনগুলোতে আমরা একতাবদ্ধভাবে থেকে শৃঙ্খলায় বজায় রেখে সামনের দিনগুলোতে এগোনো যায়। আমি আমার নেতৃবৃন্দের কাছ থেকে দিক নির্দেশনামূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ যুবনেতা আরমানকে। আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন 4 নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুবেল। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত 4 নং ওয়ার্ড যুবদলের এবং নেতৃবৃন্দরা, তান্ত্রিক বিতরণ করাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং রাজপথে আপনারা জানেন কিভাবে আছিলাম দুঃসময়, কিভাবে আমাদেরকে আওয়ামী লীগের দালালরা 4 নং ওয়ার্ড ছাত্র নেতা মোহাম্মদ মানিককে। প্রিয় উপস্থিতি, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন 7 নং কাঞ্চননগর 4 নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ শরীফুল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল আয়োজিত 4 নং ওয়ার্ড যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের যৌথ উদ্যোগে আজকের এই কর্মী উপস্থিত সকলকে কাঞ্চননগর ইউনিয়ন 4 নং ওয়ার্ড ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সর্বপ্রথম লাখ কোটি গুণ শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন বিগত 15 বছর জালেমের জুলুম থেকে রেহাই দিয়ে আজকে এই মহা অনুষ্ঠান আসতে পেরেছি। আজকের এখানে আমাদের দেশের উপস্থিত হয়েছে আমরা সবাই আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি, এর সমাধান, এর কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। অবশেষে জনতার বিজয় হলো, স্বৈরাচারের পতন হলো, জনতার ঐক্য উদ্যোগে সংগ্রাম হলো, আমাদের জনতার ঐক্য উদ্যোগে আমাদের আজকের এই দিনকে মহা আনন্দ উৎসবে গড়ে তোলার জন্য সম্ভব হয়েছে একমাত্র জনতা এক থাকার জন্য। স্বৈরাচারের পতন হওয়ায় এই বিজয় আমাদের সাহসের, আমাদের অধিকার পূর্ণ প্রতিষ্ঠার। এই বিজয় আমাদের নেই একটি দেশের নতুন প্রজন্মকে নতুন একটি উপহার, একটি মহা অর্জন। আজকের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে, যাতে তারা কখনোই কোনো স্বৈরাচারের পতন না হয়, স্বৈরাচারের কোনো শিকার না হয়, স্বৈরাচারকে যেন তারা কোনো ধরনের প্রতিশ্রুতি না দিয়ে তারা যেন তাদেরকে, যেভাবে আমরা ছাত্ররা এবং সব জনতারা একসঙ্গে হয়ে যেভাবে আমরা আন্দোলন করেছি, ইনশাআল্লাহ কোনো প্রজন্ম যেন এখান থেকে আমাদের থেকে সবাই শিক্ষা নিয়ে এবং সবাইকে আমি
আমার পক্ষ থেকে আরেকবারও আন্তরিক সালাম জানাচ্ছি। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন 4 নং ওয়ার্ড ছাত্র নেতা, ছাত্র দলের নেতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। আমার নাম হচ্ছে মন্নান। আমি কাঞ্চননগর ইউনিয়ন ছাত্র দলের 4 নং ওয়ার্ডের একজন সদস্য। আজকের আয়োজনে আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানাই কাঞ্চননগর ইউনিয়ন 4 নং ওয়ার্ডের ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কাঞ্চননগর ইউনিয়ন ছাত্র দলের প্রচার সম্পাদক মোহাম্মদ রাকিব। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক ও প্রকৃতি ছাত্র দলের মূলনীতি। এসো নবীন দলে দলে ছাত্র দলের পতাকা দলে। 7 নং কাঞ্চননগর ইউনিয়ন 4 নং ওয়ার্ড যুব দলের স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল কর্মী সমাবেশে উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশেষভাবে একটা কথা বলে যাই, ইনশাআল্লাহ কাঞ্চননগরে আর কারো ছেড়াছাড়ের ইনশাআল্লাহ আর কোনো জায়গা হবে না। আমি এই বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অমরতির দীর্ঘ আয়ু কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ প্রচার সম্পাদক রাকিবকে। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন কাঞ্চননগর ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রাজপথের লড়াইকু মোহাম্মদ শাহাবুদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষের আয়োজিত প্রত্যেক ওয়ার্ডের ন্যায় আজ 4 নং ওয়ার্ডেও যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে যে কর্মী সভা আয়োজন করেছে, যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এই সমাবেশ সফল করার উদ্যোগ নিয়েছে, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও মুবারকবাদ জানাচ্ছি। এবং আজকের সমাবেশে সভাপতিত্ব করছেন ফটিকছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, কাঞ্চননগর ইউনিয়ন যুবদলের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ ইকবাল ভাই ও সাধারণ সম্পাদক হিসাবে উপস্থিত আছেন ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য, কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির অভিভাবক, কাঞ্চননগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী আহমদ মুন্সি সাহেব, এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বৃহত্তর ফটিকছড়ি বিএনপি সদস্য, কাঞ্চননগর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি ও কাঞ্চননগর ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি, আজকের সমাবেশের প্রধান বক্তা মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ভাই
এবং বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত আছেন কারা নির্যাতিত 28 অক্টোবর সভাপতি মোহাম্মদ হোসেন ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কাঞ্চননগর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ হাসান ভাই। ওয়ার্ডটা আমার, আমি কাঞ্চননগর ইউনিয়ন ছাত্র দলের দায়িত্ব নিয়েছিলাম 7 মার্চ 2022 সালে। দীর্ঘ উপস্থিতি দেখিয়েছি, যে প্রার্থী আসুক, তা বাহার আসুক, তা আলমগীর ভাই আসুক, জানাচ্ছিস যে প্রার্থী আসুক, কাঞ্চননগর ইউনিয়ন 4 নং ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোটে যেন কাঞ্চননগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারা নির্যাতিত নেতা জনাব মোহাম্মদ হোসেন সাহেব। সিনিয়র নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার সমাবেশী মুরব্বীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের প্রধান অতিথি কাঞ্চননগর প্রবীণ রাজনীতিবিদ আবু আহমদ মুন্সি সাহেব, আজকের সভাপতি উপস্থিত যুবদল নেতা ইকবাল মোহাম্মদ রুবেল, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন 5 নং ওয়ার্ড সভাপতি বিএনপির সভাপতি মনির আহমদ কুমানী সাহেব। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন 3 নং ওয়ার্ডের বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ আইয়ুব মেম্বার সাহেব। আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন কাঞ্চননগর ইউনিয়নের পরিষদের মেম্বার সাবেক 7 নং ওয়ার্ড মেম্বার আবু তাহের মেম্বার সাহেব। আমাদের মাঝে আরো বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আসলে আমরা 4 নং ওয়ার্ডের আজকের কর্মী সভায় আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আপনাদেরকে মূল্যবান বক্তব্য শোনাবেন। আমাদের বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। বিগত দিনে কি হয়েছিল, বর্তমান কি চলছে, ওরকম 2-1টা কথা বলে আমি শেষ করব। 2-3 বছর ধরে এই বিএনপির যুব দলের, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল সবাই মিলে আমরা ওইখান থেকে দলের কর্মকাণ্ড চালিয়েছি, আমরা সবাই জানেন। এই কাঞ্চননগরে